আমরা ফেল করি না, আমাদেরকে ফেল করে দেওয়া হয়েছে। আমরা বৈষম্য শিকার স্টুডেন্ট ফেল করলো কেন? টিকটকাররা খাতা দেখলো কেন? একটা স্টুডেন্ট একটা বিষয়ে ফেল করে সেটা পরীক্ষা দিয়ে আবার 3 বিষয়ে ফেল করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ভিতরে গেছিলাম, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্যার আমাদের ডাক দিয়েছিল। আমরা ভিতরে গিয়ে চেয়ারম্যান স্যারকে এটা বলেছি যে আমরা 4 দফা দাবির একটা তাদের কাছে আমরা 14 তারিখ অলরেডি নোটিশ দিয়েছিলাম। হ্যাঁ, তারা বলছিল আমরা শিক্ষা মন্ত্রণালয়ে এটাকে দিয়েছি এবং সেখানে পেন্ডিং হচ্ছে, কিন্তু এই পেন্ডিং এখন পর্যন্ত হয় নাই। তারা বলছিল 16 তারিখে আমরা ঘোষণা দিয়ে দেবো তোমাদেরকে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো আপডেট দেওয়া হয় নাই। তারা বলে দিয়েছে এটা শিক্ষা বোর্ডের কাজ নয়, এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ। তো আমরা ঘোষণা দিব যে আমরা শিক্ষা মন্ত্রণালয় যেখানে আমাদের দাবি পূরণ হবে আমরা সেখানে অবস্থান করব। এন্ড যতক্ষণ মধ্যে আমাদের দাবি পূরণ না হবে আমরা ততক্ষণ মধ্যে রাজপথ ছাড়বো না, এবং আমরা অতি শীঘ্রই ঢাকা টু লং মার্চের আন্দোলনের ঘোষণা করব। যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা বাসায় চলে যাব না। আমরা বিজয় নিয়ে বাসায় ফিরতে চাই। কেন 6 লাখ স্টুডেন্ট ফেল করলো কেন? টিকটকাররা খাতা দেখলো কেন? একটা স্টুডেন্ট একটা বিষয়ে ফেল করে সেটা পরীক্ষা দিয়ে আবার 3 বিষয়ে ফেল করে কেন? শিক্ষক খাতা না দেখে 7, 8 এর স্টুডেন্টরা খাতা দেখবে। আমরা কি বলতে পারি না যে আমরা পাস করেছি? এই শিক্ষা বোর্ডের কাছে কি আমরা এটা মানতে পারি না যে এত কিছু তাদের গাফিলতির কারণে মানতে পারি না যে আমরা পাস করেছি? এত কিছু তাদের গাফিলতি, আমরা কি এটা বলতে পারি না যে আমরা পাস করেছি? আমরা ফেল করি না, আমাদেরকে ফেল করে দেওয়া হয়েছে। আমরা বৈষম্য শিকার। এই শিক্ষা বোর্ড আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এবং আমরা আর একটু পর শিক্ষা মন্ত্রণালয় থেকে রওনা হব, এবং আমরা আগামীকালে বা পরশু দিনের ভিত্তিতে আগামীকালে আমরা ঢাকা টু লং মার্চের আন্দোলনের ঘোষণা করব। জি, হ্যাঁ, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এবং আমরা ভিতরে 4 জন গেছিলাম, হ্যাঁ, এবং তারা আমাদেরকে জানাইছে, আমরা শুনছি, তারা বলছে তোমরা তাদের সাথে ডিসকাস করো, কিন্তু আমরা রাজপথ ছাড়তে চাচ্ছি না যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন না মানা হয়। ধন্যবাদ সবাইকে। জি দাবি একটু আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের সাপ্লিমেন্টের ব্যবস্থা করতে হবে। কারণ আমরা লক্ষ্য করতে পারি বিভিন্ন কান্ট্রিতে এই সাপ্লিমেন্টের ব্যবস্থা চলে। হ্যাঁ, আমাদের 4টে দাবি হচ্ছে সাপ্লিমেন্টের ব্যবস্থা করতে হবে এবং MCQ CQ মিলা পাস করে দিতে হবে। 3 নম্বর হচ্ছে প্রশ্নে বৈষম্য রাখা যাবে না। 4 নম্বর হচ্ছে যারা এক বিষয়ে ফেল করেছে তাদের কলেজ ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশন দিতে হবে, এবং যদি কোনো শিক্ষার্থী 2, 3 বিষয় 4 বিষয়ে ফেল করে তাদের পরবর্তীতে সাপ্লিমেন্টের মাধ্যমে ব্যবস্থা করে তাদের আবার কলেজে অ্যাডমিশন দিতে হবে। ধন্যবাদ। আর কিছু? আমার নাম মোহাম্মদ শাকিল আহমেদ। আমি সানশাইন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। জি, ধন্যবাদ।